কৃষ্ণা সকল ভক্তচরণে আমার প্রণাম। আচ্ছা, সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে হয় না? সরস্বতী পুজোর সপ্তাহখানেক আগেই বাজারে কুল চলে আসে, কিন্তু আমাদের বাবা মা সেটি আমাদের খেতে দেয় না। বলে কুল খেলে পরীক্ষায় ফেল করবি। কিন্তু তারা এটি কেন বলে? শাস্ত্রে বলা হয়েছে সরস্বতী পূজার আগে কখনোই এই ফলটি খেতে নেই। বসন্ত পঞ্চমীর দিনে বাগদেবীর আরাধনার প্রসাদ হিসেবে কুল গ্রহণের বিধান রয়েছে। কিন্তু কেন যার আগের দিন পর্যন্ত কুল খাওয়া নিষেধ? এই প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। পুরাণ অনুযায়ী বৈদিক দর্শনবিদ্যা অর্জুনের উদ্দেশ্যে দেবী সরস্বতীকে তুষ্ট করার জন্য মহামুনি ব্যাসদেব বদ্রিকা আশ্রমে তপস্যা শুরু করেন। তপস্যা শুরুর আগে তপস্যা স্থলের কাছে একটি কুলবীজ রেখে দেবী সরস্বতী শর্ত আরোপ করেন যে এই কুলবীজ থেকে অঙ্কুরিত চারা গাছ এবং তা থেকে বড় গাছ এবং তাতে ফুল এবং নতুন কুল হলে সেই কুল পেকে মহামুনি ব্যাসদেবের মাথায় যেদিন পড়বে সেদিন প্রসন্ন হবেন দেবী সরস্বতী। দেবীর এই শর্তে রাজি হয় ব্যাসদেব এবং তিনি তপস্যা শুরু করেন। কয়েক বছর অতিবাহিত হওয়ার পর সেই বীজ থেকে কুল গাছ হয় এবং তাতে নতুন কুলও ধরে। একদিন সেই কুল পেকে ব্যাসদেবের মাথায় পড়ে এবং তখন তিনি বুঝতে পারেন তার তপস্যায় দেবী সরস্বতী প্রসন্ন। তখনই তার তপস্যা সম্পূর্ণ হয়। যেদিন দেবী সরস্বতী সন্তুষ্ট হয়েছিলেন সেই দিনটি ছিল বসন্ত শুক্ল পঞ্চমী তিথি। বেদমাতা সরস্বতীকে কুল নিবেদন করে পূজা করেন। ব্রহ্মসূত্র রচনা শুরু করেন ব্যাসদেব। বসন্ত পঞ্চমীর দিনই সন্তুষ্ট হয়েছিলেন দেবী সরস্বতী। তাই সরস্বতী পূজার প্রধান ফলই হচ্ছে কুল। দেবী সরস্বতীকে কুল নিবেদন না করলে দেবীর পূজা সম্পূর্ণ হয় না। আর এ কারণেই সরস্বতী পূজার আগের দিন পর্যন্ত কুল খাওয়া থেকে বিরত থাকি আমরা। কারণেই বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীকে কুল নিবেদনের পরেই তা খাওয়ার নিয়ম প্রচলিত হয়ে আসছে। তো গেল পৌরাণিক ঘটনা, কিন্তু কিছু বৈজ্ঞানিক কারণও আছে সরস্বতী পূজার আগে কুল না খাওয়ার পিছনে। কিছু স্বাস্থ্যগত কারণেও সরস্বতী পূজার আগে কুল খাওয়া উচিত নয় আমাদের। সরস্বতী পূজার সময় শীতকাল চলে, আর এ সময় নানা ধরনের রোগ দেখা দেয় ঋতু পরিবর্তনের কারণে। ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি, পেটে ব্যথা লেগেই থাকে। তারা মাঘ মাসের মাঝামাঝি সময়ে কুল কাঁচা ও কষযুক্ত থাকে, যা খেলে পেটে ব্যথা থেকে শুরু করে শারীরিক নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। সবাইকে সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা।